হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকের আমাদের টপিক হচ্ছে কিভাবে রেড হ্যাট ইনস্টল করব। এর আগের দুটো ভিডিওতে আমি ডিসকাস করেছি কিভাবে রেড হ্যাট কী বা লিনাক্স কী এবং রেড হ্যাটে কীভাবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেখানে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কও প্রোভাইড করেছিলাম ডাইরেক্টলি ডাউনলোড করার জন্য। বাট রেড হ্যাট শিখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই রেড হ্যাটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে, ঠিক আছে। এবং আরও একটা জিনিস দেখিয়েছিলাম যে কীভাবে ভার্চুয়াল বক্সের মধ্যে রেড হ্যাট ইনস্টল করতে হবে, সেটা নিয়ে আমি বলেছিলাম যে দেখাবো। তো ভার্চুয়াল বক্স আপনাকে প্রথমত ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, সমস্ত কিছু আগের ভিডিওতে আছে। তো সিম্পলি আপনি এই সফটওয়্যারটা ওপেন করবেন, করার পরে এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নাম দিতে হবে। তো নাম আপনি যে কোনো ইচ্ছা দিতে পারেন, আমি এখানে রেড হ্যাট দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা রেড হ্যাট শিখছি বা প্র্যাকটিস করব, তাই জন্য অপারেটিং সিস্টেমের নাম রেড হ্যাট দিয়ে দিলাম। এরপরে ফোল্ডার কোথায় আপনাকে এটা ইনস্টল করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট এটা থাকে, আপনি চাইলে এটা রাখতে পারেন, বাট আমি কি করছি এখানে চেঞ্জ করে নেব। স্টোরেজটা আমি যেখানে আমার একটু বেশি স্টোরেজ আছে সেখানে আমি এটা দিয়ে দেবো। তো আপনাকেও আমি রেকমেন্ড করব যে আপনিও এরকম একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন, যে কোনো আপনার একটা ড্রাইভের মধ্যে যে কোনো নামে ফোল্ডার বানাতে পারেন, বানিয়ে সেটা এখানে সিলেক্ট করে দিন। তাহলে কি হবে, রেড হ্যাটটা ওই পার্টিকুলার ডেস্টিনেশনে ইনস্টল হবে। এরপরে হচ্ছে আইএসও ইমেজটা সিলেক্ট করতে হবে, আপনি যে রেড হ্যাটটা ডাউনলোড করলেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাই ডিফল্ট এরকম থাকবে নট সিলেক্টেড, আপনাকে যেতে হবে আদারে গিয়ে এখানে আপনি সিম্পলি এই যে সফটওয়্যারটা আছে এটাকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আমার যে অ্যাকচুয়াল লোকেশন আমি ওটা একবার দেখে নিই কোথায় আমি রেখেছি রেড হ্যাটটাকে। তো আপনার যেখানে থাকবে আপনাকে সেইভাবে একইভাবে করতে হবে। রেড হ্যাট ওএস এইটা, ঠিক আছে। তো আমি এই যে ওএসটা আমি এখানে সিলেক্ট করছি, এটা অলরেডি দেখিয়েছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে রেড হ্যাট 9। যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু 10 ডাউনলোড হবে, এখানে দেখুন 9 আছে, ঠিক আছে। আমরা কিন্তু 9-এর ওপরেই সমস্ত কিছু দেখব, এখন কিন্তু সমস্ত জায়গাতে 9ই চলছে। 9-এর ওপরেই আপনি যদি এক্সাম দেন 9-এর ওপরেই দিতে হবে। অ্যান্ড এরকম নয় যে আপনি 9 শিখেছেন বলে 10 আবার আলাদাভাবে শিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 9 যদি শিখে যান 10ও একই, ওই কিছু হয়তো এক্সট্রা ফিচার অ্যাড করবে, বাট ওভারঅল সব কিছু সেমই থাকবে। তো এইভাবে আপনাকে একটা অপারেটিং সিস্টেম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনি ডাউনলোড করেছেন। এরপরে বাকি যে অপশানগুলো সেগুলো বাই ডিফল্টই চলে আসে। টাইপ দেখুন লিনাক্স হয়ে গেছে, সাব টাইপ যেটা আছে সেটা রেড হ্যাট হয়েছে, ভার্সন রেড হ্যাট 64 বিট, এগুলোকে যেমন আছে ছেড়ে দিন। এখানে একটা জিনিস করবেন সেটা হচ্ছে স্কিপ আনঅ্যাটেন্ড ইনস্টলেশন, এটাকে চেক করবেন, ঠিক আছে। এটাকে চেক করবেন, করার পরে যদি ফিনিশ করে দেন তাহলে বাই ডিফল্ট যা যা সেটিংস আছে সেগুলোর সাথেই এটা হয়ে যাবে, বাট আমি সেটা রেকমেন্ড করব না। আমি আপনাকে রেকমেন্ড করব যে নিচে যে আনঅ্যাটেন্ড ইনস্টল আছে এটাই ক্লিক করুন। এখানে কিছু নেই, ছেড়ে দিচ্ছি। হার্ডওয়্যারে চলে যান, নিচে হার্ডওয়্যারে ক্লিক করবেন। এখানে আপনাকে মেমোরি দিতে হবে, যে কতটা মেমোরি অ্যালোকেশন করবেন আপনার যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে তাকে। তো এখানে 2048 2 জিবি দেওয়া আছে, আমি এটাকে 1 জিবি করে দিচ্ছি, ঠিক আছে, বা 1.5 জিবি করে দিচ্ছি। এইবার এইরকম নয় যে আপনি এখানে 2 জিবি বা 3 জিবি যেটাই দিক, ডিপেন্ড করছে আপনার সিস্টেমে কতটা কি র্যাম আছে, বাট মিনিমাম 1 জিবি আপনাকে দিতেই হবে। তার নিচে আবার দিলে সেটা স্টার্টই হবে না, অপারেটিং সিস্টেমটা চলবে না, ঠিক আছে। আমি সাপোজ এখানে 1024 1 জিবি দিয়ে দিলাম। আর প্রসেসর বাই ডিফল্ট যা আছে সেরকমই রেখে দিন, কিছু অসুবিধা নেই তাতে। তো এই যে আমি 1 জিবি এখানে সিলেক্ট করলাম, এর মানে এই নয় যে আমার সিস্টেম থেকে 1 জিবি রিজার্ভ হয়ে গেল, আমি আর সেটা ইউজ করতে পারবো না, এরকম কিন্তু ব্যাপার নেই। এটা হচ্ছে একটা বলতে পারেন যে ডাইনামিক্যালি অ্যালোকেট হচ্ছে, যখন দরকার হবে তো আপ টু 1 জিবি পর্যন্ত রেড হ্যাট সেই র্যামটাকে ইউজ করতে পারবে। তো মিনিমাম 1 জিবি দিন, যদি বেশি থাকে তাহলে আপনি এর থেকে বেশি 2 জিবি 3 জিবি যা ইচ্ছা দিতে পারেন, যদি আপনার সিস্টেমে র্যাম বেশি থাকে। এরপরে আছে হার্ড ডিস্ক, ঠিক আছে, বাকি আর কিছু করতে হবে না, শুধু জাস্ট এখানে র্যামটাকে এরকম করে রাখুন। এরপর আছে হার্ড ডিস্কে ক্লিক করবেন এইভাবে। তো এখানে বাই ডিফল্ট 20 জিবি সিলেক্টেড থাকে, একটা অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য মিনিমাম 20 জিবি দরকার হয় না, বাট রেকমেন্ডেড এখানে দিয়েছে 20 জিবি, আপনি চাইলে এটাকে কমিয়ে 10 জিবিও করতে পারেন। বাট আমি কি করছি, এখানে বাই ডিফল্ট যা আছে সেটাই রেখে দিচ্ছি, কোনো কিছু চেঞ্জেস করব না। এবং বাকি যা যা অপশান যেমন আছে সেরকমই আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে, আর আমি কিছু করছি না। তো এখানে জাস্ট সিম্পলি ফিনিশে ক্লিক করবেন, ঠিক আছে। আশা করি সমস্ত যা যা স্টেপ দেখালাম সেগুলো আপনি বুঝতে পেরেছেন, যেগুলো করতে হবে। লাস্টে ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশ ক্লিক করার পরে এইরকম কিছুটা আসে। এরপরে এটাকে কিন্তু স্টার্ট করব না আমরা, আগে এর কিছু সেটিংস আছে সেগুলোকে আগে চেঞ্জ করব। তো সেটিংস চেঞ্জ করার জন্য এটার উপরে রাইট ক্লিক করে সেটিংসে চলে যান।
বা ওপর থেকেও যেতে পারেন, যেটা ইচ্ছা। এইবার এখানে কয়েকটা অপশান আছে যেগুলোকে একটু মডিফাই করতে হবে। আমি একটু এটা বড় করে নিচ্ছি। তো প্রথমে আছে জেনারেলের মধ্যে কিছু চেঞ্জেস ওপরের দিকে নেই, নিচের দিকে আছে। সেটা হচ্ছে এই যে বুট অর্ডারটা যেটা আছে, এটা দেখুন ফ্লপি সিলেক্টেড আছে, তো এটাকে আনচেক করে দেবেন। এটাকে আনচেক করে দিতে হবে। বাকি এখানে একটু নিচের দিকে দেখি আর কি আছে। এখানে দেখুন পয়েন্টিং ডিভাইস আছে। পয়েন্টিং ডিভাইসটা বাই ডিফল্ট PS2 মাউস এরকম আছে। এটাকে আপনি USB ট্যাবলেট করবেন। এটা করলে কি হবে, আপনার মাউসটা নিয়ে কাজ করতে কোনো অসুবিধা হবে না রেড হ্যাটের মধ্যে। ঠিক আছে, PS2 থাকলে কি হয়, রেড হ্যাটে মাউস নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয়। আর এখানে বাকি কোনো অপশান এখানে কিছু নেই। তো যদি আমি স্ক্রল করি, দেখুন এইখানেও কিন্তু চেঞ্জ হয়, মানে জেনারেলে করলে এরকম আসবে, সিস্টেমে যদি ক্লিক করেন তো এইগুলো বেসিক্যালি সিস্টেমের মধ্যে পড়ছে। তো যেই অপশানগুলো আমি দেখালাম, আপনাকে সিম্পলি জেনারেলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে কিছু নেই, নিচের দিকে এই সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে এই ফ্লপিটাকে আনচেক করে দেবেন। একটু নিচের দিকে স্ক্রল করে পয়েন্টিং ডিভাইসটাকে USB ট্যাবলেট করবেন এবং এর পাশ থেকে নেটওয়ার্কে চলে যাবেন। এই যে নেটওয়ার্কে যাওয়ার পরে এইখানে আপনাকে রেড হ্যাটটা যখন আমরা ইনস্টল করি তখন কি হয়, বাই ডিফল্ট তো ইন্টারনেটের কোনো দরকার নেই, ইন্টারনেট ছাড়াও আপনার চলবে। এখানে বাই ডিফল্ট যা সেটিংস থাকে সেগুলো দিয়েও যদি আপনি ইনস্টল করেন তাতেও আপনার কোনো সমস্যা নেই, পরেও এটা চেঞ্জেস করা যায়। বাট আমি আপনাকে আগে থেকে দেখিয়ে রেখে দিচ্ছি যাতে পরে গিয়েও আপনি করতে পারেন ব্যাপারগুলো। তো বাই ডিফল্ট কী হয়, এনেবল নেটওয়ার্ক অ্যাডাপ্টার এগুলো আছে। এইখানে যে অপশানটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে অ্যাটাচ টু, দেখুন ন্যাট লেখা আছে। ঠিক আছে, ন্যাট আছে, তারপরে কিছু ব্রিজ অ্যাডাপ্টার আছে, ইন্টারনাল নেটওয়ার্ক, অনেক কিছু আছে। আমি অত ইন ডিটেলসে যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা বলে দিচ্ছি। এবং এটা ডিপেন্ড করছে আপনার ওপরে যে আপনার সিনারিও কী আছে। তো দেখুন বাই ডিফল্ট কী থাকে, এখানে ন্যাট থাকে। ন্যাট মানে হচ্ছে আপনার যে ল্যাপটপ ডেস্কটপ যেটাই থাকুক সেটা ইন্টারনেটের সাথে কীভাবে কানেক্টেড আছে সেটা হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে। যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড থাকে, সেটা কেবিল হোক, ওয়াইফাই থ্রু হোক, যেভাবেই কানেক্টেড থাকুক, তাহলে ন্যাট করা থাকলে কি হবে, আপনার রেড হ্যাটটা যখন ইনস্টল হবে সেই রেড হ্যাট ইনস্টলের মানে রেড হ্যাটের মধ্যেও ইন্টারনেট দরকার হবে আমাদের ইন ফিউচার গিয়ে। অনেক কিছু আমরা প্যাকেজ ইনস্টল করবো, তো সেখানে ইন্টারনেটের দরকার হবে। তো ইন্টারনেটটা পাবে কোথা থেকে সেই রেড হ্যাটটা, সেটা পাবে হচ্ছে আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে তার মাধ্যমে হচ্ছে আপনার রেড হ্যাটটা ইন্টারনেটটা পাবে। তো যদি ন্যাট করা থাকে তাহলে সেইভাবে পাবে, মানে ইন্টারনেটটা বলতে পারেন যে শেয়ারিং হবে, আপনার উইন্ডোজ অপারেটিংয়ের সাথে শেয়ারিং হবে আপনার রেড হ্যাটের মধ্যে। তো সেখানে কি হয়, কিছু লিমিটেশনস থাকবে, প্রবলেম আছে ন্যাট করা থাকলে। এই জন্য আমরা কী করি, রেকমেন্ড করি যে ব্রিজ অ্যাডাপ্টার করে নেবেন। ব্রিজ, দেখুন এখানে ব্রিজ অ্যাডাপ্টার একটা অপশান আছে। ব্রিজ অ্যাডাপ্টার করলে একটা বেনিফিট হয়, সেটা হচ্ছে আপনার যদি ল্যাপটপ ডাইরেক্টলি রাউটারের সাথে কানেক্টেড থাকে বা যেভাবেই থাকুক না কেন, রাউটারের সাথে, আশা করি আমি ধরে নিচ্ছি যে রাউটারের সাথে কানেক্টেড আছে, আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশান আছে এবং রাউটারের সাথে সেটা কানেক্টেড রয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, ব্রিজ করে দিলে আপনার যে রেড হ্যাট লিনাক্সটা আছে সেটা ডাইরেক্টলি আপনার রাউটার থেকে ইন্টারনেটটা পাবে, আপনার ভায়া সিস্টেম হয়ে পাবে না। মানে তখন এই সিস্টেমের ইন্টারনেটের সাথে তার কোনো কিছু ব্যাপার থাকবে না, ভায়া ব্যাপারটা থাকবে না, ডাইরেক্টলি রেড হ্যাট বলছি, ডাইরেক্টলি আপনার রাউটার থেকে ইন্টারনেটটা আপনার রেড হ্যাটের মধ্যে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল কনসেপ্ট। তো আমি রেকমেন্ড করব যে আপনি এখানে ব্রিজ অ্যাডাপ্টার করে নিন। করার পরে নিচে কিছু অপশান আছে, যেটা হচ্ছে প্রমিসকিয়াস মোড, এটা ডিনাই থাকে, এটাকে অ্যালাউ অল করবেন, আর কোনো কিছু এখানে করতে হবে না। ঠিক আছে, আর কিছু চেঞ্জেস করার নেই, বাকি আপনাকে যা সিম্পলি ওকে করে দেবেন। এবার এই যে জায়গাটা আমি বোঝালাম, যদি আপনার কনফিউশন থাকে, কোনো রকম যদি কোনো অসুবিধা থাকে, তাহলে আপনি কিচ্ছু করতে হবে না। যেমন এখানে ন্যাট করা ছিল সেরকমই করে দিন, যেমন যেভাবে আছে সেরকমই রাখুন, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, পরে গিয়ে আমরা মানে এই ব্যাপারটা নিয়ে পরে গিয়ে আমি আরও ইন ডিটেল ডিসকাস করব, যখন আমরা নেটওয়ার্কিং পার্ট দেখব রেড হ্যাটের ওপরে, তখন আমরা ইন ডিটেল আরও অন্য কিছু দেখব, তখন দেখা যাবে ব্যাপারটা। ঠিক আছে, তো আপাতত আপনি যেরকম আছে সেরকম রাখতে পারেন, বাট আমি আমার ক্ষেত্রে ব্রিজ অ্যাডাপ্টার করে নিচ্ছি অ্যান্ড ওকে করে দিচ্ছি। এইবার আর কোনো কাজ নেই, সিম্পলি এখানে স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্টে যখনই ক্লিক করবেন তখন কী হবে, আপনার রেড হ্যাটটা এবার শুরু হচ্ছে। এটা একটু টাইম নেয়, ডিপেন্ড করে আপনার সিস্টেমের টোটালি ওভারঅল পারফরমেন্সের উপরে, যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ তার কনফিগারেশন কী আছে, তার ক্যাপাসিটি কতটা আছে, সব কিছুর ওপরে। এবং এরকম একটা ছোট্ট কিন্তু আসবে। ঠিক আছে, তো এরকম যখনই করবো, দেখুন এখানে ছোট্ট করে এসছে। তো এখানে আমাদের কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে চেঞ্জ হচ্ছে, আমি আপ অ্যান্ড ডাউন করছি, হোয়াইট হচ্ছে ওপরে। তো
তো আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.0। ঠিক আছে, আপনাকে এটা করে জাস্ট এন্টার প্রেস করতে হবে। এন্টার যখনই প্রেস করবেন এখানে একটু সময় নেবে। ঠিক আছে, সময় নিয়ে এখানে অনেক কিছু লোডিং হবে, তারপরে গিয়ে ফাইনালি একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আসবে আপনার কাছে, যেটার মাধ্যমে আমরা ইনস্টলেশনটা করতে পারবো। তো একটু আমাদেরকে এখানে ওয়েট করতে হবে, এই যে যা যা জিনিসগুলো হচ্ছে সেগুলো হতে দিন একটু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট একটা গ্রাফিক্যাল উইন্ডো এসেছে। এটা এরকম ছোটোই আসে, যদি আপনার স্ক্রিন সাইজ বড় হয় বা ডিপেন্ড করে অনেক কিছুর ওপরে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু গ্রাফিক্যাল এই মানে উইন্ডোটা এসছে এটা বড় আসতে পারে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি এবং এখানে আপনাকে সিম্পলি ইংলিশ সিলেক্ট করতে হবে। করার পরে বাই ডিফল্ট জাস্ট কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পরে নেক্সট স্টেপে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট অপশান আছে, সেগুলো আমাদেরকে মন দিয়ে দেখতে হবে অ্যান্ড সিলেক্ট করতে হবে। তো দেখুন এগুলো চলে এসছে। এইবার আমি এখানে যা যা দেখাবো আপনাকে ঠিক সেইভাবেই সেইগুলো কিন্তু করতে হবে, এবং আমি প্রতিটা জিনিস আপনাকে এখানে বলে দিচ্ছি, বিকজ আমি ইন ডিটেল সব কিছু আপনাকে শেখাতে চাইছি, তাই জন্যে সব কিছুই আপনাকে এখানে বলবো যে প্রতিটা অপশানের কী কাজ এবং কোনটা করতে হবে কোনটা করতে হবে নয়। তো প্রথমে শুরু করি লোকালাইজেশন, যেটা আছে কিবোর্ড কিচ্ছু করবেন না, মানে এখানে বেসিক্যালি কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ কী হবে সেগুলো। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট যেটা আমরা একটু আগে করলাম, ইউনাইটেড স্টেট, ইংলিশ যা আছে থাকুক। টাইম অ্যান্ড ডেট বাই ডিফল্ট এশিয়া কলকাতা নিয়েছে, আপনার যে কান্ট্রি হবে সেই কান্ট্রির ওপর ডিপেন্ড করে এখানে এটা সিলেক্ট হয়। যদি না হয়, যদি দেখেন যে অন্য কিছু দেখাচ্ছে, তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আপনার যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করতে হবে, যদি না আসে। আর যদি আসে তাহলে কিচ্ছু করার দরকার নেই। এরপর আছে কানেক্ট টু রেড হ্যাট, এটা কিচ্ছু করবেন না, এটা আমরা পরে CLI এর মাধ্যমে কমান্ডের মাধ্যমে আপনাকে দেখাবো কীভাবে করতে হবে। ঠিক আছে, তারপরে আছে ইনস্টলেশন সোর্স, এটাও লোকাল মিডিয়া যা আছে সেরকমই থাকবে, মানে কোথা থেকে ইনস্টলেশনটা হবে। সফটওয়্যার সিলেকশন এটা পরে আসছি আমি, তার আগে দেখে নিই ইনস্টলেশন ডেস্টিনেশন। তো এখানে দেখুন একটা এররের সাইন আসছে, আপনাকে এর ওপর একবার ক্লিক করতে হবে। করার পরে এখানে কোথাও ক্লিক করবেন না, কোথাও না, জাস্ট ডানে ক্লিক করবেন। ঠিক আছে, মানে কোথায় ইনস্টল হবে সেটা এখানে সিলেক্ট করার জন্য দিল। তো এটা হয়ে গেল। এরপরে কে ডাম্প আছে, কে ডাম্পটা এখানে বাই ডিফল্ট কী হয়, এনেবল থেকে। কে ডাম্প হচ্ছে যদি আপনার সিস্টেম কখনো ক্র্যাশ হয়, কী কারণে ক্র্যাশ হয়েছে এই রিলেটেড কিছু লগ জেনারেট হয় সেগুলো থাকে, তো সেইগুলো ক্যাপচার হয় কে ডাম্পের মাধ্যমে। এগুলো এন্টারপ্রাইজ লেভেলে মানে বড় বড় কোম্পানিগুলো ইউজ করে থাকে, আমাদের আপাতত এগুলো দরকার নেই, আমি জাস্ট এটাকে ডিসেবল করে ডান করে দিচ্ছি। ঠিক আছে, পরে এগুলো নিয়ে ডিসকাস হবে। এরপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট। ঠিক আছে, মানে ইন্টারনেটে কীভাবে আসবে সেইগুলো এখানে আসে। তার আগে আমরা দেখে নিই যে সফটওয়্যার সিলেকশন, তো এখানে ক্লিক করবেন। এইবার এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে একটু দেখতে হবে মন দিয়ে। সফটওয়্যার সিলেকশন মানে হচ্ছে আপনার রেড হ্যাটটাকে আপনি কীরকমভাবে ইনস্টল করতে চাইছেন, তো এটা টোটালি ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের ওপরে। যদি আপনি সাপোজ আপনার বাড়িতে রেড হ্যাটটাকে ইউজ করবেন অ্যাজ এ জাস্ট ডেস্কটপ নিজস্ব পার্সোনাল ইউজের জন্য, তাহলে সার্ভার উইথ GUI এটা করতে পারেন। এখানে কি হবে, আপনাকে একটা গ্রাফিক্যাল ভার্সন দেওয়া হবে, যেখানে আপনি যেভাবে উইন্ডোজ আপনি ইউজ করেন, রাইট ক্লিক করছেন, ফোল্ডার ক্রিয়েট করছেন, মাই কম্পিউটারে ডাবল ক্লিক করছেন, ঢুকে যাচ্ছে তার ভেতরে, এই জিনিসগুলো মানে গ্রাফিক্যালি যেগুলো হয় সেগুলো আপনি সার্ভার উইথ GUI-তে করতে পারবেন। এইবার এইটা যদি সিলেক্ট করেন, তার সাথে কিছু রিলেটেড আরও টুলস আছে, সেগুলো চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, যেমন ডিবাগ টুল, DNS নেম সার্ভার, টোটালি ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের উপরে। তো যত এগুলো সিলেক্ট করবেন তত আপনার সিস্টেমে জায়গাটা বেশি নেবে। ঠিক আছে, তো ডিপেন্ড করছে টোটালি যে ওটা বললাম রিকোয়ারমেন্টের উপরে। এরপরে আছে অনলি সার্ভার। অনলি সার্ভার যদি করেন তো সেখানে কি হবে, কিছু জিনিস হয়তো ইনস্টল হবে না, গ্রাফিক্যাল ভার্সন হয়তো আপনি সেখানে পাবেন না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে ওয়ার্ক স্টেশন। যদি ওয়ার্ক স্টেশন করেন তাহলে কি হয়, যেটা আমি একটু আগে বললাম, যদি সার্ভার পারপাসের জন্য করেন তাহলে সার্ভার উইথ GUI করবেন, মানে কোনো অ্যাপ্লিকেশন হোস্ট করতে চান বা DNS সার্ভার বানাতে চান বা যে কোনো সার্ভার রিলেটেড কাজ যেগুলো আছে, FTP সার্ভার বানাতে চান, মেল সার্ভার, তাহলে সার্ভার উইথ GUI করবেন। এবং তার সাথে কিছু রিলেটেড টুল এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, যেগুলো আপনি চাইলে এখান থেকে জাস্ট চেক করবেন, তাহলে সেগুলো ইনস্টলেশনের সাথে সাথেই এগুলো ইনস্টল হয়ে যাবে। আর যদি অনলি ফর পার্সোনাল ইউজের জন্য যেরকম উইন্ডোজ ইউজ করেন সেরকম যদি করতে চান, তাহলে ওয়ার্ক স্টেশনটা সিলেক্ট করবেন। এটা করলে কি হবে, আপনার কিছু বাই ডিফল্ট যে অ্যাপ্লিকেশান হয়, যেরকম হচ্ছে আপনার জিনম অ্যাপ্লিকেশান রয়েছে, এগুলো যদি আপনার নলেজ না থাকে তাও কোনো ব্যাপার না। জাস্ট যেটা বলার মানে সেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন যদি আপনি করেন তাহলে নর্মাল পার্সোনাল ইউজের জন্য আপনি রেড হ্যাটটাকে ইউজ করতে পারেন।
যেটা আমাদের করব সেটা হচ্ছে মিনিমাল ইনস্টল। মিনিমাল মানে হচ্ছে একদম CLI ভার্সানটা ইনস্টল হবে। CLI মানে কোনো গ্রাফিক্যাল মাউসের কোনো কাজ নেই, একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, সেখানে কমান্ড চালাতে হবে আর কাজ করতে হবে। ঠিক আছে, আমরা গ্রাফিক্যালও দেখব আর এইটাও দেখব, মিনিমাল দুটোই দেখব। বাট ইনস্টলেশনের স্টেপ কিন্তু সেম, মানে এরকম নয় যে গ্রাফিক্যাল সিলেক্ট করলে আলাদা কিছু আসবে আর মিনিমাল করলে আলাদা কিছু আসবে, এরকম নয়। যেটা সিলেক্ট করবেন ইনস্টলেশনের সময় তার উপর বেস করেই আপনার টোটাল ইনস্টলেশনটা হয়। তো আমি এখানে মিনিমালটা দেখাচ্ছি, পরে আবার একটা ভিডিও হবে সেখানে আমরা GUIটাও দেখব, বা CLI থেকে কিভাবে কমান্ডের মাধ্যমে ডাইরেক্টলি গ্রাফিক্যালে সুইচ করতে পারেন সেটাও আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, তো সিম্পলি এত কিছু বললাম জাস্ট নলেজ পারপাস। করতে হবে একটাই কাজ, সেটা হচ্ছে মিনিমাল ইনস্টলেশন আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড ডানে ক্লিক করবেন। করার পরে এখানে লাস্ট যে অপশানটা আমাদের বাকি আছে কয়েকটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে বাই ডিফল্ট দেখুন কিছু করার থাকে না, ঠিক আছে, কিচ্ছু এখানে করার নেই। যেটা করতে পারেন এটা দেখুন অন আছে, এটাকে আপনি এইভাবে অনই রেখে দেবেন, এখানে কিছু চেঞ্জেস করবেন না। হোস্ট নেম চাইলে আপনি এখানে দিতে পারেন বা না দিতে পারেন, টোটালি আপনার উপরে, আমি কিছু দিচ্ছি না, এগুলো পরেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে যেটা করতে হবে সিকিউরিটি প্রোফাইল কিচ্ছু দরকার নেই। লাস্ট যে কাজ সেটা হচ্ছে একটা রুট পাসওয়ার্ড সেট করতে হবে আর একটা হচ্ছে ইউজার ক্রিয়েশন করতে হবে। তো বাই ডিফল্ট কী হয়, রুট যে অ্যাকাউন্ট, মানে যখনই আপনি যে কোনো একটা অপারেটিং সিস্টেম মানে ইনস্টল করেন তার তো একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হয়। তো রেড হ্যাটের ক্ষেত্রে সেটা কী হয়, রুট অ্যাকাউন্ট থাকে যার কাছে সমস্ত কিছু অ্যাক্সেস আছে। ঠিক আছে, তো এখানে আপনাকে একটা রুট পাসওয়ার্ড দিতে হবে, যা ইচ্ছা পাসওয়ার্ড দিতে পারেন, আমি এখানে রেড হ্যাট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেড হ্যাট পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে কিছু অপশান আছে, লক রুট অ্যাকাউন্ট, এটা করার দরকার নেই, এই অপশানটা করবেন, অ্যালাউ রুট SSH লগ ইন উইথ পাসওয়ার্ড। এইটা করলে কি হবে, আমরা রিমোটলি এই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো এটা পরে আমি বলছি কি হয় না হয়, বাট আপাতত আপনাকে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে, করে জাস্ট এখানে ডানে ক্লিক করুন। ঠিক আছে, এরপর আছে ইউজার ক্রিয়েশন। তো ইউজার ক্রিয়েশনটা আপনি যদি নাও করেন তাও কিন্তু চলবে, মানে আমরা একটু আগে যে রুট অ্যাকাউন্টটা এই যে পাসওয়ার্ডটা দিলাম, এটা দিয়েও আমরা কিন্তু ইনস্টলেশনের পরে মানে ঢুকতে পারি ডাইরেক্টলি রুট দিয়ে, বাট আপনি চাইলে ইউজারও ক্রিয়েট করতে পারেন একটা, মানে এক্ষেত্রে কী হবে, দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট হবে। আমি এখানে সিম্পলি আমার নাম দিয়ে দিচ্ছি, ইউজার নেমটাও সেম রাখলাম, মেক অ্যাডমিনিস্ট্রেটর করে দিচ্ছি, আর এটার নামও দিয়ে দিলাম রেড হ্যাট। ওকে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে একটা নাম দেবেন, যা ইচ্ছা নাম দিন, ইউজার নেম দিয়ে দিন, এইটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো, পাসওয়ার্ড যা ইচ্ছা দিতে পারেন, আমি রেড হ্যাট দিচ্ছি যাতে আমার সুবিধা হয়। ডানে ক্লিক করবো এরপরে, আর এখানে ডানে দুবার ক্লিক করতে হবে, কারণ হচ্ছে যখনই পাসওয়ার্ড একটা সিম্পল পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে দুইবার করে এখানে ডানে ক্লিক করতে হয়। আর কিচ্ছু করার নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন কোন অপশানগুলো আমি করলাম, কী কী করতে হবে কী কী করতে হবে না সবই আপনাকে বললাম। জাস্ট সিম্পলি এরপরে বিগিন ইনস্টলেশনে ক্লিক করবেন। এরপরে তো আর কিছু আপাতত করার নেই, বিকজ এটা টাইম টেকিং প্রসেস, একটু টাইম নেবে এটা টোটালি ইনস্টলেশন হতে। ঠিক আছে, তো আমরা একটুখানি এখানে ওয়েট করি, দেখি কতক্ষণ এখানে সময় লাগছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটালি এখানে ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখুন রিবুট সিস্টেম আসছে। তো এখানে আপনাকে রিবুটে ক্লিক করতে হবে, মানে আপনার ক্ষেত্রেও এটাই আসবে, যখন আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে এরকম রিবুট আসবে, রিবুটে ক্লিক করবেন। করার পরে এখানে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করার পরে আপনার যে অপারেটিং সিস্টেমটার ফার্স্ট যে ইন্টারফেস লগ ইনের সেটা এখানে চলে আসবে। তো এরকম দেখুন আসছে এখানে। তো প্রথম যে লগ ইন স্ক্রিনটা আসবে সেটা একদম ব্ল্যাক একটা লগ ইন স্ক্রিন আসে, বিকজ আমরা CLI ভার্সানটা করেছি। ঠিক আছে, মানে কোর পার্টটা ইনস্টল করেছি রেড হ্যাটের, যেখানে কি হয় যে জাস্ট নর্মাল একটা লিনাক্স অপারেটিং সিস্টেম চলার জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলোর সাথে এটা ইনস্টলেশন হয়েছে। তো দেখুন এখানে একটা লগ ইন চলে এসছে। তো যখনই আপনি কোথাও জব করতে যাবেন, কোথাও এন্টারপ্রাইজ লেভেলে কাজ করবেন, সেখানে কিন্তু গ্রাফিক্যাল ভার্সান ইউজ হয় না, বিকজ গ্রাফিক্যাল ভার্সান কি হয়, রিসোর্স ইউজ করে সিস্টেমের অনেকটা। তো সেই জন্যে কোথাও কিন্তু গ্রাফিক্যাল ভার্সান ইউজ করা হয় না, যে কোনো সার্ভারে সব জায়গায় কিন্তু অনলি CLI ভার্সানই ইনস্টল করা হয় এবং সমস্ত ব্যাপারটা কি হয়, কমান্ডে কাজ করতে হয়। তো আমরা এখানে লগ ইন করবো। লগ ইনের জন্য আমরা একটা ইউজার নেম দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার নিজস্ব নাম দিয়েছিলাম, তো আমি এটা দিয়ে দিলাম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো দেখুন এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এইরকমই আসে। ঠিক আছে, এখানে আর কিছু কিন্তু আসবে না, জাস্ট এইরকমই আসবে। এর পরে যে স্টেপগুলো আছে রেড হ্যাটে, মানে ইনস্টলেশনের পরে কী কী করণীয়, যেসব
ম্যান্ডেটারি স্টেপ কিছু আছে যেগুলো আমাদেরকে করতেই হবে, সেগুলো আমরা কি করব নেক্সট ভিডিওতে ডিসকাস করব, যে কীভাবে রেড হ্যাটকে আপনি রেজিস্ট্রেশন করবেন রেড হ্যাটের সাথে, এবং কেনই বা রেজিস্টার করব আমরা, কীভাবে কি করতে হবে কোন কমান্ডের মাধ্যমে, সেইগুলো আমরা নিয়ে মানে ডিসকাস করব। ঠিক আছে।